নাম্বার বিষয় কি? 3 নাম্বার বিষয়টা হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ, তাহাজ্জুদ নামাজের অভ্যস্ততা তৈরি করা। ঠিক আছে, তাহাজ্জুদ নামাজ অনেক গুরুত্বপূর্ণ নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজের ব্যাপারে কি বলেন? আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমাদের জন্য তাহাজ্জুদের নামাজকে আঁকড়ে ধরা আবশ্যক। তোমরা এটাকে শক্তপোক্তভাবে তাহাজ্জুদের নামাজকে কি ধরো? আঁকড়ে ধরো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী নেককার ব্যক্তিদের কি ছিল? অভ্যাস ছিল। তো তুমি তাহাজ্জুদ নামাজ পড়লা মানে তোমাদের পূর্ববর্তীদের নেককারদের যে অভ্যাস আদত সেটা তোমার ভিতরে কি করলা? নিয়ে আসলা। 1 2 নম্বর ওয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, 2 নম্বর হলো যে তাহাজ্জুদের নামাজ হলো তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম। কুরবাতুন ইলা রাব্বিকুম, তোমাদের রবের নৈকট্য অর্জনের মাধ্যম। 3 নাম্বার ওয়া মুকাফফিরাতুন লিসসাইয়্যাত, এবং তোমাদের যেই বড় বড় যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে পরিপূর্ণভাবে মিটিয়ে দেওয়ার জন্য কার্যকর আমল, কার্যকর আমল। ওয়া মানহাতুন আনিল ইসম, এবং তোমাদের যে ছোটখাটো যে গুনাহগুলো আছে এই গুনাহগুলোকে পরিপূর্ণভাবে তোমার জীবন থেকে বের করে দেওয়ার জন্য কার্যকর। তাহলে কয়টা কাজ হলো ভাই? 1, এটা পূর্ববর্তী নেককারদের কি আদাত অভ্যাস। 2 নাম্বার কি বলেন দেখি? রবের নৈকট্য অর্জনের মাধ্যম। 3 নাম্বার কি বলেন? বড় বড় গুনাহগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়ার ক্ষেত্রে কার্যকর। এরপরে 4 নাম্বার কি বলে? আমার জীবন থেকে গুনাহগুলোকে পরিপূর্ণভাবে বের করে দেওয়ার ক্ষেত্রেও কি কার্যকর। এই জন্য আল্লাহ রাসূল বললেন যে তোমরা এখন বলেন যে 4টা জিনিসের কথা বলছে, এই 4টা জিনিসের প্রয়োজন কি আমাদের আছে নাকি নাই? আছে না ভাই? বলেন আমরা সবাই নেককারদের মতো হতে চাই, হতে চাই না? আমরা সবাই আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই। আমরা সবাই আমাদের ছোট বড় গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন, এটা আমরা চাই। আমরা সবাই চাই আমরা যেন গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, এমন শক্তি যেন আমাদের ভিতরে অর্জিত হয়, সেটা আমরা চাই। তো বলা হলো এই জায়গার ভিতরে গুনাহ মাফ হবে, আবার গুনাহ ছাড়ার যে শক্তি সেই শক্তিও আল্লাহ তাআলা কি করবেন? দান করবেন। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? তাহাজ্জুদের মাধ্যমে। এখন আমরা সবাই নিয়ত করে রাখছি যে যখন রমাদান মাস আসবে বাস আমরা তো কিসের সময় উঠবই? সেহরের সময় উঠবই। তো সেহরের সময় অবশ্যই কি পড়বো? তাহাজ্জুদ পড়বো। কিন্তু ভাই মিলায় দেখেন, বাস্তবতা মিলায় দেখেন, 1 দিন 2 দিন পড়ার পরে 3-4 দিন পড়ার পরে আর তাহাজ্জুদ পড়া হয় না। হয় না ভাই এরকম? কি বলেন? আপনারা সবাই নেককার মানুষ, হয়তো আমি আমার কথা বলি, এরকম হয় 2 দিন 3 দিন 4 দিন পড়ার পরে এরপর দেখা যায় আর থাকে না, ওইরকম এনার্জি থাকে না। কেন থাকে না? কারণ আগে থেকেই তো আমি আমলে অভ্যস্ত না হওয়ার কারণে হঠাৎ করে আগ্রহ নিয়ে 1 দিন করছি, 2 দিন করছি, 3 দিনের দিন আগ্রহ শেষ, তাহাজ্জুদও কি শেষ। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই যে কয় নম্বর কাজ ভাই? এটা 3 নাম্বার। 3 নাম্বার হলো এখন থেকেই আমরা কি করব ভাই? বলে তাহাজ্জুদের অভ্যাস গড়ে তুলবো। মানে কিভাবে অভ্যাস গড়ে তুলবেন? ওই যে বললাম সোমবার বৃহস্পতিবার কি রাখবেন? রোজা রাখবেন। আইয়ামে বীজে কি রাখবেন? রোজা রাখবেন। ওই সময় রোজা রাখার সময় সেহরের সময় উঠবেন, উঠে সেহরের সময় কি করবেন? 4 রাকাত 8 রাকাত, 4 রাকাত 8 রাকাত যে কয় রাকাত পারেন এই কয় রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদের অভ্যাস কি করবেন? করে তুলবেন। তাহলে আমাদের কয় নম্বর কাজ গেল ভাই? 3। 1 নম্বর কাজ কি গেছে? 1 নম্বর গেছে হলো এশার নামাজের পরে কিছু নফল নামাজ পড়ে তারাবির কি করা? প্রস্তুতি গ্রহণ করা। 2 নম্বর কাজ গেছে কি ভাই? বলেন আল্লাহু আকবার কাবীরা বলে গেলেন। 2 নম্বর কাজ কি ছিল?
হ্যাঁ, 2 নম্বর কাজ ছিল নফল রোজা রাখা সোম, বৃহস্পতিবারে, আইয়ামে বীজে। 3 নম্বর কাজ কি বললাম? 3 নম্বর কাজ বললাম তাহাজ্জুদের অভ্যাস কি করা? গড়ে তোলা। মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ? আর তাহাজ্জুদ পড়লে কয় জিনিস পাওয়া যায়? 4 জিনিস। কয় জিনিস? 4। 1 নম্বর কি পাওয়া যায় বলেন দেখি? 1 নম্বর হলো পূর্ববর্তী নেককারদের এটা অভ্যাস। 2 নম্বর কি ছিল? আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম। 3 নম্বর বড় বড় গুনাহগুলো এর দ্বারা মাফ হয়ে যায়। 4 নম্বর গুনাহ ছাড়ার যোগ্যতা কি হয়? অর্জিত হয়। আল্লাহু আকবার কাবীরা। 4 নম্বর